প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বুনাই সফরের চতুর্থ দিনে আমার আজকের এই লাস্ট ভিডিওতে। আমরা এখন প্রবেশ করছি বুনাইয়ের 7 স্টার হোটেল। বুনাইয়ের সুলতানের নিজস্ব অর্থায়নে নির্মিত এই 7 স্টার হোটেলটি অত্যন্ত চমৎকার একটা হোটেল। এখানে রাত্রি যাপনের জন্য কমপক্ষে $300 একজন মানুষকে পে করতে হয়। কয়েক শত বিঘা জমির উপরে নির্মিত এই 7 স্টার হোটেলটি সত্যিই খুব চমৎকার এবং এটি একটা ট্যুরিস্ট স্পটও বটে। এবং হোটেলের পিছনে যে বিশাল সমুদ্র সৈকতটাকে এত সুন্দরভাবে তারা ডেকোরেশন করছে কোটি কোটি টাকা খরচ করে, যেই কারণে প্রচুর পর্যটক এখানে আসে। তার এই ধারাবাহিকতায় এইরকম একটা সুন্দর পরিবেশ আমরাও উপভোগ করার জন্য আসছি এবং এই সুন্দর পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। প্রিয় বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন আমরা মূল ফটকে চলে আসছি 7 স্টার হোটেলের। আমরা কার পার্কিং করে আমরা ভিতরে যাব এবং ভিতর থেকে হোটেলের পিছনের যে পরিবেশ, সেই পরিবেশটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। আমাদের পলাতক মাননীয় প্রধানমন্ত্রী এখানেই আসছিলেন তার সফরসঙ্গী নিয়ে এবং 3 দিন থাকার পরে প্রচুর চুক্তি করে গেছিলেন ব্যবসা বাণিজ্য করবেন, কিন্তু তারপরে তো গডি বাড়ি লোডামোডা সব নিয়ে পালাই গেছেন উনি, তো চুক্তি আর বাস্তবায়ন হয় নাই। তা যাই হোক, আমরা ঘুরে ঘুরে আপনাদের এই 7 স্টার হোটেলটির চারপাশ এবং পরিবেশটা দেখানোর চেষ্টা করব পর্যায়ক্রমে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সুন্দর পরিবেশটা। প্রিয় বন্ধুরা, সুন্দর মন মানসিকতা, সৎ চিন্তাভাবনা, সততা এবং চুরির চিন্তাভাবনা যদি মাথায় না থাকে তাহলেই একটা দেশ সুন্দরভাবে গড়া যায়, যেটা নিজস্ব চিন্তাভাবনা এবং নিজস্ব বাজেটের ভিতরেই সম্ভব। কিন্তু সেই চুরি মন মানসিকতা যদি পরিবর্তন না হয় তাহলে কোনো কিছুই সম্ভব না। কেননা যেই দেশে চোরের সংখ্যা বেশি সেই দেশে তো কোনো কিছুই সম্ভব না। আর যেই দেশের সরকার চোর এবং সরকারের চেয়ে জনগণ আরও বেশি চোর, তাহলে তো আর কথাই হয় না। নাহলে কত সুন্দর সিলেটের পর্যটন স্পটের সাদা পাথরগুলো চুরি করে নিয়ে গেছে, সরকারের চুরির অপেক্ষায় থাকে নাই। যাই হোক, ওই প্রসঙ্গে আর নাই টানি, আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, হোটেল ইম্পেরিয়ালের 7 স্টার হোটেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চমৎকার একটা ভিউ এবং 7 স্টার হোটেল। এটা বিশাল এলাকা নিয়ে বুনাইয়ের সুলতানের তৈরি করা নিজস্ব এই হোটেলটা অত্যন্ত চমৎকার। প্রিয় বন্ধুরা, এক সাইডে নীল সমুদ্র, মাঝে উঁচু নিচু পাহাড় এবং পাহাড়ের ঢাল এবং উঁচু মিলিয়ে হলো 7 স্টার হোটেল ইম্পেরিয়াল। একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ, একটা প্রশান্তি, অন্যরকম একটা প্রশান্তি আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এই হোটেলের প্রতি রাত যাপন করার জন্য $300 দিতে হয়। আমরা সাগর পাড়ে চলে আসছি। পুরোটাই সাগর দিয়ে বেষ্টিত এবং পাথর দিয়ে ঢালাই করা, যাতে নদীর কোনো সাগরের কোনো ভাঙনের কবলে হোটেল না পড়ে। প্রিয় বন্ধুরা, কত সুন্দর নির্মল একটা পরিবেশ। মাটির স্তরগুলো বেশ চমৎকার, মাটি মনে হচ্ছে যেন পাথর, এরকম একটা অবস্থা। আমরা কিন্তু একেবারে সাগরের পাড়ে চলে আসছি। এখান থেকে ইম্পেরিয়াল হোটেল দেখা যাচ্ছে।
পুরা ঝাউ গাছের বাগান। প্রিয় বন্ধুরা, এই এম্পেরিয়াল হোটেলের পিছনের এই সমুদ্র সৈকতের ছোট্ট পার্কের মতো এই জায়গাটা মূলত করা হয়েছে ভিআইপিদের জন্য। যারা এখানে থাকবেন তারা বিকেলবেলা যাতে সাগরের স্নিগ্ধতা, অপরূপ সৌন্দর্য, সূর্য অস্ত, সূর্য উদয় দেখতে পারেন, মূলত সেই কারণেই করা। কিন্তু এই জায়গা 7 স্টার হোটেল যেহেতু, স্বাভাবিকভাবে বাংলাদেশ হইলে এখানে রেস্ট্রিক্টেড থাকতো, কিন্তু এখানে কোনো রেস্ট্রিক্টেড নাই। বাহিরের লোকও ইচ্ছা মতো এসে ঘুরতে পারবে, বসতে পারবে, ছবি তুলতে পারবে, কোনো বাধ্যবাধকতা নাই। যত স্পর্শকাতর জায়গায় হোক না কেন, এখানে কোনো রেস্ট্রিকশন নাই যে কেউ যেতে পারবে না। সবাই এখানে সমানভাবে ভ্রমণ করতে পারবে, কোনো সমস্যা নাই, কোনো ধরনের কোনো সমস্যা নেই। প্রিয় বন্ধুরা, এখানের যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আমি ব্যক্তিগতভাবে স্যাটিসফাই না, যে আমার মোবাইলের ক্যামেরায় পুরোপুরি ধরতেছে না, কিন্তু খালি চোখে সশরীরে দেখলে বোঝা যায় যেখানের অপরূপ সৌন্দর্য যে কতটা সুন্দর। সূরা আর রহমানের প্রত্যেকটা লাইনের সাথে এখানের সৃষ্টির রহস্য প্রত্যেকটা আপনি মিল খুঁজে পাবেন, যেটা আমার পক্ষে আসলে, আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে আমার পক্ষে এগুলো এক্সপ্লেন করা সম্ভব না। এত সুন্দরভাবে সাজিয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 7 স্টার হোটেলের পুরো ভিউটা আমি এখান থেকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। এবং এর পিছন সাইডটাই হচ্ছে বিশাল পার্কের মতো, যেখানে মানুষজন ঘোরে এবং এই জায়গায় বসার জন্য টুল আছে এবং যাত্রী ছাউনির মতোও আছে, যেখানে আপনার এখানে যারা ভাড়া নিবে তারা বসতে পারে। এখানে কোনো রেস্ট্রিকশন নাই কোনো ধরনের, যে যার মতো বসে আছে। এই যে দেখা যায় যে সামনে ছোট ছোট আবার টিলার মতো আছে, এবং ওই যে আপনার সেন্ট মার্টিনের সেরাদ্বীপের মতো যাওয়া যায়। যখন ভাটার সময় পানি একটু কম থাকে তখন এই পাথরের উপর দিয়ে ওই ছোট দ্বীপটায় যাওয়া যায়। তো সব মিলিয়ে ওভারঅল আপনার এই যে বুনাইটা আমি আজকে 4 দিন ঘুরলাম, উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে, কোনো কিছুই আমি বাদ রাখি নাই। পই পই করে এই প্রান্ত থেকে ওই প্রান্ত সব জায়গায় আমি ঘুরেছি। প্রিয় বন্ধুরা, বুনাইতে আমার আজকে শেষ দিন। ইনশাল্লাহ আমি এরপরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করব। সবাই ভালো থাকবেন। নতুন ব্লগ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।